আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে জটিল সংখ্যার কতগুলো গুরুত্বপূর্ণ অনুসিদ্ধান্ত নিয়ে তোমাদের মধ্যে হাজির হয়েছি। এখান থেকে আপনি 19তম নিবন্ধন পরীক্ষা সহ বিসিএস পরীক্ষায় একটি মার্ক কমন পেতে পারেন। যে কোনো জটিল সংখ্যা Z1 ও Z2 এর জন্য, যে কোনো জটিল সংখ্যা Z1 ও Z2 এর জন্য মডুলাস অফ Z1 প্লাস Z2 লেস দেন ইকুয়াল mod of Z1 plus mod of Z2, modulus of Z1 minus Z2, modulus of Z1 minus Z2 greater than equal modulus of Z1 minus modulus of Z2, modulus of Z1 into Z2 সমান সমান mod of Z into mod of Z2, modulus of Z1 minus Z2 less than equal mod of Z1 plus mod of Z2, modulus of Z1 plus Z2 greater than equal mod of Z minus mod of Z2। এখন দেখুন, এগুলা কিন্তু আমাদের মনে রাখার জন্য একটু কঠিন। এসব মনে রাখা আমাদের জন্য একটু কঠিন, কিন্তু আমরা যদি একটি বিশেষ টেকনিকের মধ্যে মনে রাখি তাহলে কিন্তু সহজ। যেরকম দেখেন, এখানেও প্লাস আছে, এখানেও প্লাস আছে, তার মানে যখন আলাদা আলাদা যোগ করবেন তখন কি হবে, ওইটা বড় হবে। যদি এখানেও প্লাস থাকে এখানেও প্লাস থাকে, তাহলে যখন আলাদা আলাদা লিখবেন তখন এটা কি হবে, সমান অথবা বড় হবে। আলাদা আলাদা যখন করবেন, যেখানে আপনি আলাদা আলাদা ভাবে লিখছেন ওইখানে কি হবে, ওইটা বড় হবে অথবা সমান হবে। এখন দেখুন, যদি মাইনাস হয়, মাইনাসের বেলায় এখানেও মাইনাস এখানেও মাইনাস, তাহলে আলাদা আলাদা ভাবে যেটা আছে এটা ছোট হবে। আলাদা আলাদা ভাবে যেটা আছে এটা কি হবে, ছোট হবে। একসাথে যেটা আছে এটা কি হবে, বড় হবে। এটা হচ্ছে কৌশল। প্লাসের বেলায় বড় হবে আলাদা আলাদা ভাবে করলে, আর মাইনাসের বেলায় আলাদা আলাদা করলে কি হবে, ছোট হবে। আর Z1 আর Z2 মডুলাস অফ Z1 Z2 আপনি যখন গুণ করবেন তখন আলাদা আলাদা ভাবে গুণ করলে যে কথা, একসাথে গুণ করলে কি একই কথা। মডুলাস করে গুণ করলে যে কথা, মডুলাস ছাড়া একসাথে গুণ করলে কি একই কথা। এখন দেখেন, এখানে কি আছে, প্লাস আছে, এখানে মাইনাস আছে, এখানে মাইনাস এখানে প্লাস, এখানে মাইনাস এখানে প্লাস, তাহলে যে জায়গায় প্লাস ওই জায়গায় বড়। যদি একটা মাইনাস একটা প্লাস থাকে তাহলে যে জায়গায় প্লাস ওই জায়গায় বড়। দেখেন এখানে কি আছে, এই যে এখানে প্লাস আছে এই জায়গায় বড়, এখানে মাইনাস আছে এই জায়গায় বড়। যদি একটা প্লাস একটা মাইনাস থাকে তাহলে যে জায়গায় প্লাস ওই জায়গায় বড়, যে জায়গায় মাইনাস এই জায়গায় ছোট, প্লাসের জায়গায় বড়। আবার দেখেন, যদি এখানেও প্লাস থাকে এখানেও প্লাস থাকে, দুই জায়গায় প্লাস থাকে, তাহলে যে জায়গায় আপনি আলাদা আলাদা ভাবে লিখেছেন ওই জায়গায় কি হবে, বড় হবে। আবার এখানে যদি মাইনাস থাকে এখানেও মাইনাস থাকে, তাহলে যে জায়গায় আপনি কি করেছেন, আলাদা ছাড়া লিখেছেন অর্থাৎ একসাথে লিখেছেন, ওইটা কি হবে, বড় হবে, ওইটা বড় হবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। তো ভিডিওটি বেশি বেশি দেখুন এবং অন্যকে দেখানোর জন্য বেশি বেশি লাইক, কমেন্টস এবং শেয়ার করুন। এখান থেকে আশা রাখি ইনশাআল্লাহ 1 মার্ক আপনি কমন পেতে পারেন বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায়। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।